আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় 200টা টপিক ইসলামিক বিষয়ে নিজে স্টাডি করার জন্য সিলেক্ট করেছি। প্রত্যেক দিন ইনশাল্লাহ একটা একটা টপিক নিয়ে কথা বলবো। তো আজকের টপিক হচ্ছে ওয়াননেস, তাওহিদ। তাওহিদের গুরুত্ব অনেক বেশি। আমি সাধারণ কোরআন আয়াত বা হাদিস খুব বেশি বলবো না, কিন্তু লিখিত থাকবে অনেক কিছু আর্টিকেল থেকে, আপনারা রেফারেন্সগুলো দেখে নিতে পারবেন। তাওহীদের ব্যাপারে আমি একটা কথা বলবো, আল্লাহকে আপনি যেইভাবে চিন্তা করবেন আল্লাহ আপনার কাছে ওইভাবেই ঠিক ধরা দিবেন। লাইক, আপনি কোনো বিপদে পড়ছেন, আপনি যদি মানেন যে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। তাওহীদের ব্যাপারে অনেক গুরুত্ব, কারণ তাওহীদ মানে আকীদা, বিশ্বাস। এটা যদি ঠিক না হয় তাহলে আপনি আসলে ইসলাম থেকে বাহির হয়ে যাবেন। হাজারো ইবাদত করেন, হাজারো কিছু করেন, দান সদকা করেন, আপনি যদি আল্লাহর একত্ববাদে বিশ্বাস না করেন, নবী রাসূল ফেরেশতা, আমাদের যে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা ও কুতুবিহি ও কিতাবসমূহ, ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবস, কিয়ামত দিবস, অল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহি তাআলা। এই যে এগুলোর উপর যদি আপনার বিশ্বাস না থাকে, এই বিশ্বাসটা আমরা যতই বলি এটা কঠিন, আসলেই কঠিন। কারণ অনেক দুনিয়াতে উপাদান আছে, শয়তান অনেকভাবে ধোঁকা দিবে যে আপনি তাওহীদ থেকে সরে যাবেন, আল্লাহর বিশ্বাস থেকে সরে যাবেন। একটা গল্প আছে, যে এটা জানি না এটা আসলে ভিত্তি কতটুকু, যে এক বুজুর্গকে হয়তো মৃত্যুর সময় শয়তান আল্লাহ এর দলিল দিতে বলছেন। সে 1000 দলিল দিয়ে তারপরে আর দলিল দিতে পারে না। এই মুহূর্তে যে কোনো একজন হক্কানি আলেম তাকে ইশারা করছেন বা অন্যভাবে তাকে গাইড করছেন, যে বলার জন্য যে তুমি বলো যে কোনো দলিল ছাড়াই আল্লাহ এক। তো যাক, আমি ওই গল্পর দিকে যাব না আসলে, যেহেতু ওটার সঠিক রেফারেন্স আমার জানা নেই। তবে তাওহীদ খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাওহীদের ব্যাপারে আমাদের যে রিটেন আর্টিকেল islamidawacenter.com আপনি পাবেন। তার উপরে আমি কয়েকটা পয়েন্ট বলতে চাচ্ছি। নাম্বার 1 হচ্ছে যে তাওহীদ, আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত, তার সাথে কাউকে শরীক করা যাবে না। যেমন আল্লাহ বলছে আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া বিকুল্লি শাইইন, আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, এটা আমাকে মানতে হবে। এটা তাওহীদের একটা গুরুত্বপূর্ণ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানব জাতিকে তৈরি করছে শুধুমাত্র ইবাদত করার জন্য। তারপর হচ্ছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমান কেউ নাই। কোরআনের রেফারেন্সগুলো দিলে অনেক বড় হয়ে যাবে, আয়াতগুলো এখানে আছে, আরো কিছু আয়াত আছে এখানে। যেমন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সবার জন্য, সব উম্মার জন্য, সব কওমের জন্য রাসূল প্রেরণ করা হয়েছে, যারা যাতে ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকে। এইভাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাতা ওয়া হুয়া ইউমিনু বিযালিকা দাখালাল জান্নাহ, মানে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটার উপরে সে মৃত্যুবরণ করবে, তাহলে সে জান্নাতে চলে যাবে। তাওহীদের গুরুত্ব সম্বন্ধে আসলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুহাম্মদ আপনি বলুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআনের হাদিস সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত। এই যে দেখেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে যখনই খারাপ লাগে, মনে হয় যেন না দুনিয়ায় অনেক কষ্ট, সফলতা আসতেছে না বিজনেসে, পারিবারিক অশান্তি বা যে কোনো একটা সমস্যা যেটা দুনিয়াবি আসলে কোনো সলিউশন নাই, আপনি তখন যদি আল্লাহর কাছে যান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, মানে আল্লাহকে স্মরণ করবেন, তখন অবশ্যই আপনার একটা শান্তি আসবে, মানসিক একটা প্রশান্তি আসবে। দেখেন, একটা সিম্পল হিসাব, যে যারা আস্তিক, যারা নাস্তিক, তাদের কিন্তু কোনো ভরসা নাই। আমি এটাই যে অন্তত যারা হিন্দু তাদের তো একটা ভরসা আছে, তারা শরিক করে, অবশ্যই এটা ঠিক না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে নাস্তিক থেকে হিন্দু ভালো। কোন দিক থেকে? যে তারা একজন রবকে, আমি অনেক শুনেছি যে অনেক হিন্দু নাকি যে একজন এক আল্লাহকে বিশ্বাস করে তার শরিক করে পূজা করে, এটা তাদের মিসকনসেপ্ট। কিন্তু
নাস্তিক থেকে তার এই পয়েন্ট থেকে ভালো যে না, তারা তাদের বিপদে আপদে কোনো সমস্যাতে তারা কারো কাছে চাইতে পারে। আমরা তো অবশ্যই, এখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ, আমাদের যদি আল্লাহ না থাকে, আল্লাহ যদি আমাদেরকে উদ্ধার না করে, এমন এমন জিনিস, যেমন আমি একটা খুব বাস্তব উদাহরণ দিই। এই যে দেখেন শেখ হাসিনার পতন হলো, তারপরে যারা উপদেষ্টারা, যে ছাত্র বয়সে যারা উপদেষ্টা, তারা কিন্তু চিন্তাও করে না, তাদের পজিশন আল্লাহ আজকে কত সম্মানিত জায়গায় চলে গেছে। এগুলো সরাসরি তারা ফিল করুক বা না করুক সেটা আমাদের বিষয় না, বাট এমন কিছু অনেক মানুষ আপনার চারপাশে দেখবেন যে তার কোনো যোগ্যতা নাই, তার এত শান্ত মর্যাদা। আমি শুধু দুনিয়াবী মর্যাদার কথা বলছি না, সব কিছুতেই, যে আপনি যদি ফিল করেন যে না, আল্লাহ আছে, আল্লাহ আমাকে উদ্ধার করবে, আল্লাহ স্মরণ আমি করলে আমি মানসিক শান্তি পাবো ইনশাআল্লাহ, এগুলো সম্ভব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি 1-2 মিনিটের মধ্যে কথা বলবো ভাবছিলাম, কিন্তু তা হয়তো এত বড় জিনিস আসলে সম্ভব না। আচ্ছা, হাদিসটা ইলা আখিরিল আয়া বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, এটার অর্থটা হচ্ছে যে আল্লাহ সেজ, ও সন অফ আদম, ইফ ইউ কাম টু মি উইথ সিন অ্যাজ লার্জ এট দ্য আর্থ, মানে পৃথিবীর সমান পাপ নিয়েও যদি আসেন, কিন্তু সেখানে যদি শিরকের গুনাহ থাকে, মানে আপনি যদি তাওহীদে বিশ্বাসী হন এবং আল্লাহর সাথে কেউ শরীক না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটাতে বিশ্বাসী হন, মানে শিরক না থাকে আল্লাহর সাথে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। এই হাদিসটাও সুনান তিরমিজিতে আছে, হাদিস নাম্বার 3540 নাম্বার হাদিস। ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। তো আল্লাহ তাআলা, indeed who associates others with Allah, Allah has forbidden him paradise and his refuge is the fire। মানে হচ্ছে কি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দিবে, ওয়া মাওয়াহুন নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। লাস্ট হচ্ছে যে তাওহীদের শক্তিটা কি, নলেজ অ্যান্ড রিফ্লেকশন, অ্যাভয়েডিং অল ফর্ম অফ শিরক, দিকির করা, এটা আপনার যদি তাওহীদের শক্তিটাকে বাড়িয়ে দিবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানে কোরআন নিয়ে আপনি চিন্তা করলে তাওহীদের শক্তিটা বাড়াতে পারবেন। তারপরে দিকির, নিয়মিত যদি আদকার করেন সকালে বিকালে। আহাব্বুল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2137। তো এটা যদি আপনি করেন তাহলে জিকির করলে আপনার এটা বাড়বে। তারপরে এই হচ্ছে যে টোটাল তাওহীদের উপকারিতা। তো আমি যদি সংক্ষেপে 4টা উপকারিতা, মেনলি 4টা উপকারিতার মধ্যে হচ্ছে, 1 নম্বর হচ্ছে দ্য সেন্ট্রালিটি অফ তাওহীদ ইন ইসলাম, মানে ইসলামের মূলই হচ্ছে তাওহীদ, বিশ্বাসের মূল বা ধর্মের, ইসলাম ধর্মের মূল হচ্ছে তাওহীদ। তো এটা আবার মোটামুটি 4টা ভাগে বিভক্ত, যে দ্য কোর অফ দ্য মেসেজ অফ দ্য অল প্রফেট, সব নবীরা এই মেসেজ দিয়েছেন। দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, ইসলামের প্রথম পিলার হচ্ছে এটা। দ্য ফাউন্ডেশন অফ অল ওরশিপ, মানে হচ্ছে কি, যত আপনি ইবাদত করবেন, আপনার তাওহীদ যদি ঠিক থাকে তাহলে সব ইবাদত অ্যাকসেপ্টেড হবে। লিবারেশন ফ্রম ফলসহুড অ্যান্ড অপারেশন, মিথ্যা বিলুপ্ত, মানে মিথ্যা থেকে আপনি স্বাধীনতা পাবেন। এটা প্রথম ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে দ্য বেনিফিটস, তাওহীদের বেনিফিটটা কি, স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট অ্যান্ড ইনার পিস, মানে আধ্যাত্মিক ফুলফিলমেন্ট আসবে এবং মানসিক শান্তি পাবে। আমি যেটা বললাম, যে ওই যে ভিডিওতে যেটা বললাম, যে যারা নাস্তিক তাদের কোনো নাই, তাদের কোনো বিকল্প কোনো কিছু নাই, বাট আমরা যারা আস্তিক, আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে কোনো কিছু। তারপর ফরগিভনেস অফ সিনস, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন আপনি যদি শিরক না করেন। ইউনিটি এবং মুসলিম, এই তাওহীদের কারণেই আমরা মুসলিমরা একত্রিত থাকতে পারি। এগেনস্ট শিরক, এ শেল্ড এগেনস্ট শিরক, মানে হচ্ছে কি, শিরকের বিরুদ্ধে একটা, তাওহীদ হচ্ছে একটা কি বলা যায়, পর্দা বলা যায়। তো 3 নম্বর হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ নেগলেক্টিং তাওহীদ, যদি আপনি মানে তাওহীদকে নেগলেক্ট করেন তাহলে আপনার কি হতে পারে, যে আপনার অবস্থান হবে জাহান্নামে, আল্লাহ আপনাকে মাফ করবে না। একজনের তাওহীদকে শক্তিশালী করার জন্য, নলেজ অ্যান্ড রিফ্লেকশন করার জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। অল ফর্ম অফ শিরক থেকে মুক্ত থাকতে হবে। সকাল সন্ধ্যা আদকার, যেমন আমার একটা
ডেইলি তাসবিহ আছে, যেখানে প্রায় 170টা দোয়া আছে। অনেকে ভাবতে পারেন যে আল্লাহ 170টা দোয়া পড়তে কতক্ষণ লাগে। বিশ্বাস করেন, যদি একবার করে পড়ি আমি, তাহলে 15 মিনিট লাগবে। তা আপনি বা 20 মিনিটে ম্যাক্সিমাম লাগবে এই 170টা দোয়া পড়তে আপনার। এখানে কোরআনের আয়াত আছে 54টা। তো এই যদি সকাল সন্ধ্যায় জিকিরগুলো করেন, আপনি নিরাপদ থাকবেন, আপনার কোনো বিপদ হবে না, আপনার কোনো টেনশন থাকবে না। তো আমরা ওই লিঙ্কটাও ইনশাল্লাহ দিয়ে দিব। যাই হোক, এই হচ্ছে আজকে তাওহীদ নিয়ে কথা। তো তাওহীদ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমাদের পোস্টের নিচে করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে, গ্রুপে, যে কোনো সোশ্যাল মিডিয়া করতে পারবেন। রুকিয়া এবং তাওহীদ নিয়ে আমরা কথা বলবো আরও। নেক্সট কোনো এক টপিক নিয়ে আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজে শিখব এবং আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করলে জিনিসটা আরও বেশি শেখা হবে। তো আপনারা বেশি বেশি প্রশ্ন করবেন। কোনো রকমের হেল্প দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আমাদের প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার এবং কোরআনকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।